কলকারখানার বিষাক্ত কেমিক্যাল, বাসাবাড়ির পচা ও দূষিত বজ্র আর নানা ক্ষতিকর উপাদানে প্রতিনিয়ত কালো হয়ে উঠছে রাজধানীর আশপাশের নদীগুলো। আর সেই কালচে দুর্গন্ধযুক্ত পানিতেই ধোয়া হচ্ছে এমন সব কাপড় যেগুলো পরে রং মেখে ইস্ত্রি করে নতুন পোশাক হিসেবে বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এই যে কলকারখানা কলকারখানার যে পানিগুলা দূষিত পানিগুলা নামে আর কি, এই ফ্যাক্টরির পানি নাম ধরে ড্রেন জানাই মা এই নদীর পানিটা দূষিত হয়ে গেছে। না এই পানি ব্যবহার করানো যায় তুই না, এনে গরু মরা এগুলা সব কিছু পাশা এরা সব ধোয়া পানি সব ফেলায়। চোখে না দেখলে হয়তো বিশ্বাস করাই কঠিন, কিন্তু বাস্তবতা বলছে বছরের পর বছর ধরে এই বিষাক্ত পানিতেই ধুয়ে নতুন সাজে বাজারে তোলা হচ্ছে পুরানো কাপড়। তারা এই 14 বছর হলো পার্টি দিয়ে থেকে যায়, আমরা ওয়াশ করে দিই, ওয়াশ করার বিনিময়ে আমরা 12 টাকা নিই, যা খরচ সব আমাদের। এগুলা কিনা আছে মনে করেন যে 200 টাকা, আর আপনার বিক্রি হবে 280 বা 250। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ফুটপাতার ছোট দোকানে যে সস্তা প্যান্ট, শার্ট কিংবা জিন্স বিক্রি হচ্ছে, তার বড় একটি অংশ আসছে বাসাবাড়ি থেকে সংগ্রহ করা পুরানো কাপড় হিসেবে। প্রথমে সেগুলো সংগ্রহ করা হয় সেকেন্ড হ্যান্ড বা পুরনো কাপড় নামে, এরপর সেগুলো নিয়ে যাওয়া হয় পুরনো কাপড়ের বড় বাজারে। এগুলো আসে কোথা থেকে? এটার মেইনলি হচ্ছে পাতিল যারা বেছে, হাড়ি পাতিল এলাকায় এলাকায়, গ্রামের গঞ্জে এলাকায় গলিতে গলিতে সিলভার নিয়ে যায় না বেটারা, ওখান থেকে আমাদের মা বোনরা ওই কাপড় চোপড় দিয়ে ওই সিলভারটা রাখে, সেই কাপড়টা এখানে চলে আসে। এখানে আসার পরে এখানে একটা মার্কেট আছে, ধোয়া পাকলা কইরা ওয়াশ কইরা একবারে ওয়াশ কইরা আয়রন কইরা এমনকি কাঠও লাগায়, মানে বাজার উপযোগী করে আবার এটার নিয়ে বাজার উঠায়। সেখান থেকে লটে কিনে নেওয়া হয় এই কাপড়গুলো, এরপর সেগুলো ধোয়া হচ্ছে টঙ্গীর তুরাগ নদীর পানিতে, যে নদীর পানি কলকারখানার অপরিশোধিত বজ্র কেমিক্যাল আর আবাসিক এলাকার নোংরা পানিতে ভয়াবহভাবে দূষিত। এই বিষাক্ত পানিতে ধোয়ার পর কাপড়গুলোতে নতুন রং লাগানো হয়, ইস্ত্রি করা হয় এবং আকর্ষণীয় মোড়কে প্যাকেটজাত করা হয়, এরপর বাজারে ছাড়া হয় একেবারে নতুন কাপড় হিসেবে। ওই যে নদীর পাড় আছে না, নদীর পাড়ে যে ব্লু করে, হ্যাঁ নদীর পানি ওয়াশ করে, ওই পানিতে ওয়াশ করলে মানুষের আরও চুলকানি খাচ্ছে নির্ভর না, নদীর পানিতে করানো ঠিক না। অনেক ব্যবসায়ী আছে, অনেক, এই এলাকাটা পুরোই এরকম বেগম বাজার আছে, এরকম গাজীপুর রাস্তা আছে। আর সেইগুলোই পরে রাজধানীর বিভিন্ন ফুটপাত, দোকান আর ছোটোখাটো আউটলেটে বিক্রি হচ্ছে একেবারে নতুন কালেকশন বলে। ক্রেতারা হয়তো জানেন না যে প্যান্ট বা শার্টটি তারা কিনছেন সেটি হয়তো কিছুদিন আগেই ছিল কারো ব্যবহৃত পোশাক, আর সেটি ধোয়া হচ্ছে এমন পানিতে যা নিজেই বিষে ভরা। এখানে তো নদীতে আপনি নামতেই পারবেন না, এখানে পানি খুব বিষাক্ত, আপনারা দেখতে পারতেছেন। আমাদের জন্য, আমাদের সমাজের জন্য একটা খারাপ দিক দেখা গেছে, রোগ অসুস্থতা মানুষের বেড়েই চলতেছে, কারণ এটাই। এই চিকিৎসক জানান, কলকারখানার বজ্রে থাকে ভারী ধাতু, অ্যাসিড, ক্ষতিকর কেমিক্যাল আর অসংখ্য রোগ জীবাণু। এই পানিতে ধোয়া কাপড় শরীরে ব্যবহার করলে দেখা দিতে পারে চুলকানি, ফুসকুড়ি, ত্বকের অ্যালার্জি এবং নানা ধরনের সংক্রমণ। দূষিত পানি এবং এখানে নানা রকম রোগ জীবাণু ভরপুর। এই পানিতে যদি কাপড় ধোয়া হয় তাহলে বিভিন্ন জীবাণুর সংক্রমণ হতে পারে, বিশেষভাবে চর্মরোগ সমূহ মারাত্মক আকারে দেখা দিবে। আমাদের এই হাসপাতালে কিন্তু মোটামুটি 50% রোগী চর্ম রোগী, এবং তারা নানা রকম এই ধরনের রোগ নিয়ে প্রতিনিয়ত আমাদের হাসপাতালে আসতেছে। সচেতন মহলের দাবি, অতি দ্রুত এই ধরনের কার্যক্রম বন্ধ করা না গেলে সামনে দেশ জুড়ে দেখা দিতে পারে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি। আরিফ শেখ, বাংলাদেশের খবর।